মন্দারমণির ডে 2 ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে চলে যাচ্ছিলাম খেতে। তার আগে ভাবলাম যে দুজন মিলে একটু সকালবেলার বিচ ভিউ করে আসি। আর বর্ষা ভেজে সকালের সমুদ্রের কথা তো কিছু তুলনাই করা যায় না। আর বিচে গিয়ে আমি যখন বাইক চালাচ্ছিলাম প্রত্যেকটা মানুষই আমার দিকে হা করে তাকিয়েছিল, কেন আমি জানি না। যত যাই বলো সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। হোটেলে ফিরে এসে দেখি সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। রাজও চলে গেছে ব্রেকফাস্ট নিতে। এখানে ব্রেকফাস্টের অনেক রকমের আইটেম ছিল, তাই রাজ এদিকে নিজের ইচ্ছা মতো বেছে নিচ্ছিল আর আমিও ওইদিকে নিজের ইচ্ছা মতো বেছে নিচ্ছিলাম। বাঙালি মানুষ, সেজন্য পুরি সবজি তো নিতেই হবে। আর এটা ছিল আমার ব্রেকফাস্টের থালি, ছিল ডিম, ঘুগনি, লুচি আর একটু তরমুজ। তারপর সবাই মিলে একসাথে বসে আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। ব্রেকফাস্ট কমপ্লিট করে চা খেতে খেতে আমরা দেখছিলাম পুলের ধারে নানান ধরনের ফটোশুট। এইসব দেখে সহ্য করতে না পেরে আমি চলে এসলাম ডাইরেক্ট রুমে রেডি হওয়ার জন্য। তো আজকে যাব হচ্ছে আমরা উদয়পুর, আর এটা ছিল হচ্ছে আমার টোটাল আউটফিট। আর আমরা বাইক রেখে দীপাদি আর অমিত দার সাথে যাবো এই 3 চাকায় করে। তারপর বেশি দেরি না করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে সুন্দর সমুদ্রের পার ধরে আমরা উদয়পুর বিচের দিকে এগাতে লাগলাম। তারপরে যাওয়ার পথেই আমরা দেখতে পাই বাবলি তেরো মোবাইল ওয়াভে তেরি ইসমাইল। যাই হোক, এরই মধ্যে আমরা দীঘায় চলে এসেছি। এখান থেকে সবার প্রথমে যাব আমরা ফিশ মার্কেটে। এখানে ঢোকার সাথে সাথে দেখতে পাই হাজার রকমের মাছ, চিংড়ি থেকে শুরু করে পমফ্রেট সবকিছুই ছিল এখানে। আর তাই আমরা নিয়ে নিয়েছিলাম এই চিংড়ি আর কটা পমফ্রেট মাছ। তারপরে সবাই মিলে চলে গেছিলাম এই মাংসের দোকানে মাংস নিতে। সবকিছু কেনাকাটি কমপ্লিট করে ফাইনালি আমরা সবাই মিলে উদয়পুর বিচের দিকে রওনা দিই। যেতে যেতেই আমরা দর্শন করে নিই দীঘার জগন্নাথ মন্দির। মন্দির বন্ধ থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি, তাই মনে মনে ভাবছিলাম এবার মন্দিরে দর্শন করতে পারলাম না, পরের বার জন্য অবশ্যই দর্শন করতে পারি। দেখতে দেখতে আমরা উদয়পুর বিচে চলেও এসি। আর এখানে এসে তোমরা একবার শুধু ভিড়টা দেখো। আরে তোমরা ভিড় দেখবে না? আচ্ছা, ভিড়টা সাইডে রাখলাম, তোমরা এই দৃশ্যটা দেখো। এতটাই চড়িয়ে নিয়েছে যে 5 জন মিলে ওকে তুলতে পারছিল না। উদয়পুরে এসি আর আমরা কাঁকড়া খাবো না, এটা কখনো হতে পারে? তাই এই কাঁকড়াটাকে পছন্দ করলাম। আর এইদিকে রান্না হয়েও আমাদের হাতে চলে এসছে। এত কেনা বেচা হচ্ছে দেখে রাজ নিজের একটা দোকানও সেখানে খুলে নিয়েছিল। আশেপাশের লোকে অনেক কিছু খাচ্ছিল, কিন্তু ওই সাই ভস্য আমরা কেউ কিছুই খাইনি। খেতে খেতেই দেখি হুট করে নেমে পড়লো ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টির কারণে কেউ আর এখানে থাকতে চাইনি, ওরা সবাই মিলে চলে গেছিল হোটেলে। অন্যদিকে আমরা 4 জন চলে গেছিলাম নিউ দীঘায়। ঘুরতে এসছি বস, ফুল দমে তো এনজয় করেই যেতে হবে। তোমরা একবার নিউ দীঘার ভিড়টা দেখো, চারদিকে কালো মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ঝুঁকে रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। যাই হোক, আমরা নিউ দীঘায় এসি বোটে চড়ার জন্য। আনন্দ করতে করতে অমিতদা নিজের ফোনটা জলের ভিতর ফেলেই দিয়েছিল। মানুষ পুকুরে হারালে ফোন খুঁজে পায় না, আর অমিতদা সমুদ্রে ফোন হারিয়ে খুঁজে পেয়ে গেছিল। ফোনটা একজন ক্যামেরাম্যানের হাতে এসে বেঁধেছিল, আর কপাল ভালো থাকার কারণে ফোনটা আমরা খুঁজে পেয়েছিলাম, না হলে আমাদের এখান থেকে বাড়ি ফিরে যেতে হতো। যাই হোক, শেষমেশ আমরা বোটে চড়তে পেরেছি। বোট রাইড কমপ্লিট করে আমরা ধরে নিয়েছিলাম অটো। এখান থেকে আমরা সোজা যাব আমাদের হোটেলে। আর হোটেলে পৌঁছাতেই নেমে পড়েছি